ভাবছেন বিদেশে বসে জিলাপি বানানো কঠিন? আজ দেখুন আমি সহজে ঘরোয়া জিনিস দিয়ে জিলাপি তৈরি করি কিভাবে। এই যে দেখেন টিআরএসের চালের গুঁড়া নিয়ে নিলাম। এটা ইস্টের বদলে আপনারা বেকিং সোডা বা বেকিং পাউডার দিতে পারেন। তারপর আটা, এই যে ঘরোয়া আটা দিয়ে আমি যেটা এখানে ফারিনা নর্মালি 00 এটা দিয়ে আমি দিই। আটা আর চালের গুঁড়া মিক্স করে আমি বানাই। এটা আধা কেজি পরিমাণ আটা আমি দিয়ে নিলাম এখানে। আর চালের গুঁড়োর পরিমাণটা আমি বেশি দিই যেন মচমচা হয়, যেহেতু আমি ঘরোয়াভাবে বানাই। যে 1 কেজি পরিমাণে আমি চালের গুঁড়াটা দেব। চাইলে আপনি আটাটা আরও বেশিও দিতে পারেন, এটা আপনার ইচ্ছে। আমি আধা কেজি পরিমাণে আটাটা দিই যেন মচমচা হয়। আমার জিলাপিটা প্রায় 15 দিন রাখলেও আমি মচমচা খেতে পারি আর কি, এরকম হয়। তো সেটার কারণে আমি আধা কেজি আটা দিই চালের গুঁড়াটার সাথে। তো এই যে দেখেন 1.5 কেজি প্যাকেট ছিল আমার চালের গুঁড়াটা, আর আটাটা ছিল 1 কেজি প্যাকেটে। ইস্টটা দিয়ে নিলাম। ইস্টটা আপনারা চাইলে ভিজিয়েও রাখতে পারবেন। সামান্য চিনি 2 চা চামচ পরিমাণ চিনিটা আমি দিয়েছি। একটু লবণও দিয়ে দিলাম। এখন এগুলাকে মিক্স করে, অনেকে এগুলাকে চালনি দিয়ে চালে করে সে করে। আমি এগুলা করি না, কারণ আমি যেহেতু আমার ঘরোয়া কাজগুলো খুব শর্টকাটে করার চেষ্টা করি, যেন ওইভাবে আমি আমার মতন করে ফেলি। চালার দরকার মনে করি না আর কি, আমি যেহেতু আমার মতন করি সেটার জন্য। তো আপনারাও আপনাদের মন মতন করবেন, ইনশাল্লাহ দেখবেন ভালো হবে। তো এই যে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা করে নিব। একটা ভালো অনেকক্ষণ যত রেস্টে থাকে জিলাপিটা অত ফুলে অত ভালো হয়। যেহেতু আমি অল্প ইস্ট দিয়েছে, বেকিং সোডা খুব বেশি দিলে এটা খুব তাড়াতাড়ি বানানো যায়, কিন্তু আমি বেকিং সোডাটা খুব কম দিই। সেটার জন্য আমি নর্মালি আমি অনেকক্ষণ এটাকে রেস্টে রাখি, তাহলে আমার পেঁয়াজটা অনেক ফুলে মচমচে হয় চালের গুঁড়োর কারণে আর কি, ফুলে খুব সুন্দর হয়। এটা আমি গুলে নিচ্ছি। অল্প অল্প পানি দিচ্ছে, কারণ স্টার দেওয়ার কারণে, সেটার জন্য। কারণ অনেক করে পানি দিয়ে দিলে সেটা হয়ে যাবে, নরম হয়ে যাবে। কারণ আমি হাতে আটার ডো ভালো করে না মতলে আমার শান্তি লাগে না, যে হাতে ভালো করে ইচ্ছা মতন করব, ছেনে নেব ইচ্ছা মতন। যত করব অত ডোটা খুব সুন্দর হয়, স্মুথলি হয়। আর ডোটার পজিশনটা থাকবে হলো আমরা যেরকম তেলের পিঠা বানাই ওই তেলের পিঠা টাইপের বা কন্ডেন্স মিল্ক টাইপের গাঢ়টা এরকমই। তো আমি এখন রেস্টে রেখে দিব। আর এই যে শিরাটা এখানে করে নিয়েছে আমি এটাতে 4 কেজি দিয়েছে, 4 কেজি চিনির শিরা করেছে। সরি, আসলে আমি ওটুকু কাট হয়ে গেছে, যে চিনিটা দেখাতে পারিনি, চিনির পরিমাণটা আর কি। তো আমি 4 কেজি চিনিতে 3 কাপ পরিমাণ পানি দিয়েছে, আমার মগ টাইপের 3 কাপ, বা আপনারা আধা কেজি টাইপের পানি দিলে আনাফ হয়ে যাবে। চিনিটা গলে সুন্দর হয়ে যাবে। আর এটাতে আমি কালার ফুড দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। কালার ফুডটা দিলে জিলাপিটা একটু সুন্দর হয়, দেখতে ভালো লাগে আর কি। তো ডোটা গলে নিচে দেখেন আমার ডোটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আবারও মিক্স করে নিলাম। তেলটা দিয়ে দেবো এখন। তেলটা যেমন বেশি তেলে দিলে কি হয়, যেহেতু ঘরোয়া, যারা দোকানে বানায় তাদের কথা অন্যটা, যেহেতু আমি ঘরে বানাই, তেলটা বেশি দিলে কি হয়, হাতে খুব গরম লাগে। তো অল্প দিই। জিলাপিটা হয় হলো চিকন হয়, আর বেশি তেলে দিলে জিলাপিটা মোটা হয়, অনেক তাপ লাগে হাতে। তো সে কারণে আমি বড় পাতিলে দেওয়ার কারণে অনেকগুলো একসাথে হয়ে যাবে, সেটার জন্য এই যে একটু দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা। এই তো সব রেডি করে নিয়েছে, এখন আস্তে আস্তে বানায় ফেলবো। যেহেতু আমার 1 কেজি আটা অনেকগুলো, আধা কেজি আটা 1 কেজি চালের গুঁড়া অনেকগুলোই হবে জিলাপি। এই তো বিসমিল্লাহ করে আমি দিয়ে দিচ্ছি। আমার জিলাপিটা খুবই সুন্দর হয় আর মচমচ। আমি জিলাপি পছন্দ করি না, শখে খাওয়া হয়, বাট আমার হাতে জিলাপি যতক্ষণ থেকে বানানো শিখছে আলহামদুলিল্লাহ খুবই
ভালো হয়, খুবই মজা হয়, মচমচে হয়। এই যে আমি ঘরোয়া আমার মতন তৈরি করি, সেটার জন্য দোকানের জিলাপি থেকেও আমার জিলাপিটা টেস্টি হয়। তো আপনারা করে খেয়ে দেখবেন আর কি প্রপারলি। এই যে ভাজা ভাজা করলে এটা বেশি মচমচা হয় আর কি। আর দোকানে ওনারা আসলে অল্পতে উঠায় ফেলে, সেটার কারণে মচমচাটা থাকে না। যেহেতু আমি আমারটাই আমিই খাবো, আমার আশেপাশের মানুষকে খাওয়াবো, আপনজনদেরকে খাওয়াবো বা বন্ধুবান্ধবদেরকে খাওয়াই বা ফ্যামিলির মানুষকে, সেটার জন্য আমি আমার মতন বাজারটা বেজে তারপরে ওঠাই। সেটার জন্য বেশি দিন এটা আমি রাখতেও পারি, 15 দিন সুন্দর আমার জিলাপি ভালো থাকে। এই তো মচমচো করে বেজে উঠাই নেব। আমি আসলে জিলাপির পেঁয়াজগুলা করে দিতে পারি না, সুন্দর হয় না আমার। তো যেটুকুই হয় আলহামদুলিল্লাহ খাওয়া যায়, কারণ এখানে এই যে গরম গরম মানে জিলাপি ভাজাটা গরম গরম থাকতে হালকা গরম কুসুম আছে আমার শিরাটা, ওই শিরাটাতে দিয়ে দিতে হবে। আদারওয়াইজ না হয় এটা তেলে শিরাতে ডুববে না। যে সাথে সাথে একেবারে নিচে চাপ দিয়ে ধরে দিয়ে রাখি, তাহলে সাথে সাথে গরমটা মানে খুব তাড়াতাড়ি বেশি জিলাপিটার ভিতরে জলটা ঢোকে, এভাবে আর কি। তো আমি এক এক করে আজকে আমি এটা একটু মোটা করে নিয়েছি, তার জন্য মোটা মোটা হচ্ছে। আবার আমি এটা দিয়ে দিই, আমার কাছে ভালো লাগে। অনেক সময় যে কাগজও পাওয়া যায় এখানে, কেক তৈরি করার, কেক ডিজাইন করা কাগজগুলাতেও দেওয়া যায়, ওইটা দিয়েও করা যায়, ওইটা দিয়েও সুন্দর হয়। বাট আমি এটা দিয়ে কমফোর্টেবল হয়। সসের কেচাপের বা মায়োনিজের বোতলগুলো আমি রেখে দিই একটা ওটার জন্য, করার জন্য। তো হয়, তো আজকেরটা একটু মোটা, তার জন্য মোটা মোটা হচ্ছে। আবার চিকনটা দিয়ে করলে চিকন চিকন হয়। আর এই মোটাটা একটু বাড়িও হয়, কারণ অনেক রসটা ঢোকে, তো অনেক হয়। এটা আমি বেজে নেব। আমার চুলার আশেপাশে আপনারা দেখতেছেন যে কাগজ দিয়ে করা, এটার কারণ শুধুমাত্র যে আমার এটা একটা টিপস হিসেবে নিতে পারেন। ময়লা হয়ে যায়, যেমন এই যে তেল চিটচিটে পড়ে, তারপরে যে গুলাটা পড়ে যায়, তারপরে শিরা পড়ে। তো সেটার জন্য আমি চারপাশে পানি দিয়ে হালকা কাগজটাকে ভিজিয়ে দিয়ে রেখেছি, যেন আমার ময়লাটা না হয়, চুলাটা অপরিষ্কার না হয়, সেটার জন্য। তো আপনারা যখন এভাবে কাজ করেন, ঘরোয়া কাজগুলো শর্টকাটে এইভাবে করতে পারেন, কিন্তু সাবধানে থাকবেন যেন আগুন না লেগে যায়। কারণ আমি পানি দিয়ে দিই, এটা কাগজ তো পানি দিয়ে ভিজিয়ে দিলে এটা আগুনটা লাগে না। এই তো বাঁচতেছে, এক এক করে বেজে নিচ্ছে। তো এইভাবেই আমি ঘরোয়া আমার সারা রোজাই আমি দোকান থেকে কোনো জিলাপি আমি যখন বানানো শিখেছি, এরপর থেকে আমার দোকান থেকে জিলাপি কিনতে হয় না। আমার এখানে আত্মীয় স্বজনদেরও মন চাইলে আমাকে বলে বানিয়ে পাঠাই যেটুক পারি। আর আমার ঘরে মাসাল্লাহ 8-9 জন মানুষ, আমি একদিন আমার জিলাপি কিনতে হয় নাই, ঘরে করে খাওয়া। আর প্রত্যেক দিনে আমার ইফতারে জিলাপি থাকে বা খেতে পারে ওরা, যেহেতু ঘরে বানাইতে পারে, সেটার জন্য। এই তো আসলে নিজে হাতে করতে পারলে হাতের জিনিস আর কেনা জিনিসের ডিফারেন্ট থাকে। ওই আমার মজা সময় লাগে, বাট খেতে তো মজা, খাওয়া যায়। অনেক কষ্ট হয় রোজা রেখে ইফতার বানানো, এই জিলাপি বানানো, একা একা করা বিদেশের মাটিতে। কিন্তু রোজা রাখে যেহেতু পছন্দ করে, আমার হাজব্যান্ডের খুব পছন্দ, তো তার জন্য তৈরি করি, যেন সারাদিন রোজা রাখে যেহেতু পছন্দ, কষ্ট হলেও করি। তো আমার আমি যেহেতু চ্যানেলটা নতুন, আমাকে সাপোর্ট করবেন। কোনো কিছু সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
বা কোনো কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন। আমি সামনে যেন ভিডিওগুলো আসলে আপনারা দেখতে পারেন আমার ভিডিওগুলো কেমন হয় কমেন্ট করে জানাবেন। বেসিক্যালি আমি আমার বাচ্চাদের জন্য আমার এই রান্নাগুলো রেখে যাওয়া যেন আমার বাচ্চারা দেখতে পারে বা খেতে পারে। এই তো দেখেন কি সুন্দর হয়ে গেছে। এই যে দেখেন মোটা মোটা অনেক টসটসে অনেক হয়েছে, যেহেতু মোটা ছিল তো রসে ভরে অনেক বাড়ি হয়েছে এরকম। তো এইভাবে আমি তৈরি করে জিলাপিগুলো এই যে দেখেন খুব 10 মিনিটের মতন ভিজিয়ে রাখতে হয় মিনিমাম, তাহলে একেবারে হয় প্রপারলি ঢোকে সুন্দর। এই যে ভিজিয়ে রেখেছে। আমার বানাইতে ভালো লাগে। আমি মিষ্টি জিনিস আমার অতটা পছন্দ না, খাওয়া হয় না। এই শখে যদি খাওয়া হয়, আদারওয়াইজ গরম গরম আমার বাসায় সবাই তা 2 কেজি 3 কেজি যদি সামনে থাকে টেবিলে আমি দিয়ে রাখি, এক বলো মাসাল্লাহ সাবার হয়ে যায়। এই তো দেখেন কি সুন্দর হয়ে গেছে মাসাল্লাহ। তো এইভাবে আমি সারা বছর বানাই, মাঝে মধ্যে ওকেশনালি, কিন্তু রোজায় আমার বাসায় জিলাপি আমার হাতে থাকেই। তো এই তো সুস্থ থাকলে তো এই যে দেখেন জিলাপিগুলো ভরে নিচ্ছে, এটা পার্সেল যাবে। তো এইভাবে তো আমি জিলাপিগুলো বানাই আমার বাসায়। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর করে খাবেন আপনারা। সহজ, ইজিলি করা যায়, কোনো না। নিজের ঘরের থাকা জিনিস দিয়ে করা যায়, অত আহামরি না। ইস্টটা না দিলেও হয়, আপনারা বেকিং সোডা বা বেকিং পাউডার দিয়েও করা যায়, যে করে নিজের মন মতন। আর শুধু একটু রেস্টে রাখতে হয়, অনেকক্ষণ রাখলে দেখবেন জিলাপিগুলো অনেক সুন্দর হবে। রেস্টটা অনেকক্ষণ রাখতে হবে। আপনারা বেশি গরম তাপ হলে বাংলাদেশের জন্য আপনারা ফ্রিজে রাখবেন, তাহলে সুন্দর এটা থাকবে, নষ্ট হবে না। এই তো খুব মচমচা হচ্ছিল, খুবই মচমচা। তো ভালো থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমারও বলতেছে কোনো কিছু বলতে করলে মাফ করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।